সমাজ দর্শক, যারা টাইমিং নিয়ে চিন্তিত আছেন, যাদের টাইমিং একেবারেই কম, টাইমিং পাচ্ছেন না বললেই চলে, তারা এই রেমেডিটা, এই হালুয়াটা তৈরি করতে পারেন, তৈরি করে খেতে পারেন। ইনশাল্লাহ আপনার টাইমিংটা অনেক বাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো, ফর্মুলার কথা বলবো, যে হালুয়াটি আপনি নিজে তৈরি করে খেলে আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার কাজের সময়টা অনেক গুণে বেড়ে যাবে। সম্মানিত দর্শক, একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন, যার পানিটা যত পাতলা থাকবে তার তত দ্রুত পতন হয়ে যাবে, যার পানিটা যত গাঢ় থাকবে তার সময়টা তত বেশি হবে। তো সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়ার কথা বলবো, যে হালুয়াটি তৈরি করার কথা বলবো, সেই হালুয়াটি যদি আপনি তৈরি করে আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে। আপনার স্ত্রীকে আপনি অনেক সময় ধরে সময় দিতে পারবেন। সম্মানিত দর্শক, কে না চায় তার স্ত্রীকে লং টাইম ধরে সময় দিতে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অনেক পুরুষ আছে যারা লং টাইম সময় দিতে পারে না, কারণ একটি তার ভিতরে সমস্যা রয়েছে এবং তার পানিটা পাতলা হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, আপনার কাছের মানুষকে লং টাইম ধরে সময় দিতে চাইলে এবং লং টাইম ধরে আপনার স্ত্রীকে আপনার আনন্দ মুহূর্ত সময়গুলো উপহার দিতে চাইলে আজকের যে হালুয়াটির কথা বলবো সেই হালুয়াটি অবশ্যই আপনাকে তৈরি করে খেতে হবে। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়াটি তৈরি করার কথা বলবো, সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে মাসকালাই, এবং 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঁটি দুধ, এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে গন্ধব রুজাক, এবং 4 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে চিনি। এই 4টি উপাদান দিয়ে আপনি একটি হালুয়া তৈরি করবেন। তো সম্মানিত দর্শক, আপনি এই 4টি উপাদান, কোন উপাদানটি কি পরিমাণ নেবেন? আপনি মাসকালাই নেবেন 1 পোয়া পরিমাণ, 250 গ্রাম, আর আপনি দুধ নেবেন, গাভীর খাঁটি দুধ নেবেন আপনি 2 কেজি গাভীর খাঁটি দুধ এবং 1 পোয়া মাসকালাই, এবং গন্ধব রুজাক নেবেন আপনি 2 চা চামচ, এবং পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দিবেন। আর যার ডায়াবেটিস রয়েছে সে চিনি ছাড়াই এই হালুয়াটি তৈরি করবেন। সম্মানিত দর্শক, এই 4টি উপাদান কোনটি কি পরিমাণ নেবেন সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো এই হালুয়াটি আমরা কোন ফর্মুলায় তৈরি করব। এই হালুয়াটি তৈরি করতে গেলে আপনাকে সর্বপ্রথম 2 কেজি দুধ আপনার ভালো করে জাল দিতে হবে। ভালো করে জাল দিয়ে এই 2 কেজি দুধকে আপনাকে 1 কেজিতে পরিণত করতে হবে। সর্বপ্রথম এই 2 কেজি দুধ আপনি জাল দিয়ে 1 কেজিতে পরিণত করবেন। 1 কেজি যখন আপনার পরিণত হয়ে যাবে, 1 কেজিতে পরিণত হয়ে যাবে, তখন আপনি এই মাসকালাইয়ের ডালগুলো আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন। তো মাসকালাইয়ের ডালগুলো এই দুধের মধ্যে দেওয়ার আগে এই মাসকালাইয়ের ডালগুলোকে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন। ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার করে একেবারে আপনার পাউডার বানিয়ে নেবেন। পাউডার করে আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন এই 1 পোয়া আপনার মাসকালাইয়ের ডাল। এই মাসকালাইয়ের ডাল দেওয়ার পরে আপনি আরও অনেক পরিমাণে জাল দিতে থাকবেন। জাল দিতে দিতে যখন দেখবেন এই 2 কেজি দুধ আপনার আধা কেজিতে, হাফ কেজিতে পরিণত হয়ে গেছে, তখন আপনি 2 চা চামচ আপনার গন্ধব রুজাক আপনি দিয়ে দিবেন। গন্ধব রুজাক, এই গন্ধব রুজাকও আপনি গুঁড়া করে নেবেন। গুঁড়া করে 2 চা চামচ এই গন্ধব রুজাক আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। শেষ পর্যায়ে আপনি দিবেন পরিমাণ মতো চিনি, যেন এটা মিষ্টি হয়, সেই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা চিনি ছাড়াই এটিকে তৈরি করবেন। তো যখন আপনি চিনিটা দিয়ে দিবেন পরিমাণ মতো, দিয়ে আপনি ভালো করে নেড়ে আপনি চুলা থেকে পাতিলটা নামিয়ে নেবেন। নামিয়ে আপনি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটি একবারে হালুয়ার মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তখন এই হালুয়াটি আপনি আপনার ফ্রিজের নরমালে রেখে দিবেন। রেখে দিয়ে প্রতিদিন সকাল বেলায় খালি পেটে আপনি এই হালুয়া থেকে 2 চা চামচ হালুয়া প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে এই হালুয়াটি তৈরি করে যদি আপনি
1 মাস পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিংটা অনেক বাড়বে। আপনি নিজে তৈরি করে খান, এর ফলাফল কীরকম, এর উপকার কীরকম, এটি আপনি নিজেই পরীক্ষা করে দেখে নিন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।